একটা সময় ছিল সকালে চা ফুটতো না, মানুষের মাথা ফুটতো, কারণ রেডিও থেকে ভেসে আসতো একটা কণ্ঠস্বর, গুড মর্নিং, দিস ইজ আর্ল নাইটিঙ্গেল। মানুষ থেমে যেত, ভাবতো এই মানুষটাকে যে বলছে তুমি যা ভাবো তাই তুমি হয়ে যাও। তখন কেউ জানতো না চিন্তা নামের জিনিসটারও একটা ডেডলাইন আছে, আর বেশিরভাগ মানুষই সেটা মিস করে যেত। আর্ল নাইটিঙ্গেল শুধু একজন মোটিভেশনাল স্পিকার ছিলেন না, তিনি ছিলেন এক ধরনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তফাৎ শুধু তার কোডিং ছিল শব্দে লেখা, আর সার্ভার ছিল মানুষের মগজে। তিনি বলতেন চিন্তাই হলো মানবজাতির সফটওয়্যার। আমি ভাবতাম মানুষ তো আসলেই একটা ওয়ার্কিং কম্পিউটার, খালি হার্ড ডিস্কটা ভর্তি করে রাখে অন্যের মতামত আর সমাজের ভয় আর পুরনো স্মৃতির গার্বেজ ফাইলে। আর্ল নাইটিঙ্গেলের কথা শুনলে মনে হয়েছে আমরা আসলে নিজেদের আপডেট করতে ভুলে গেছি। ভালো চিন্তায় আসলে অপারেটিং সিস্টেম আপগ্রেড করে। তখন আমার মনে পড়লো লিওনার্দো তো কল্পনায় ভবিষ্যৎ আঁকত, আর একজন যুবক স্টিভ জবস গ্যারেজে দাঁড়িয়ে ভাবতো থিঙ্ক ডিফারেন্ট। তারা দুজনেই হয়তো আর্লের লেকচার শুনলে বলতো, দোস্ত এই লাইনগুলো আমাদের জীবনের সাথে মিলে যায়, ক্যা বাত হে ক্যা বাত হে। আর আর্ল নাইটিঙ্গেল বলেছিল উই বিকাম হোয়াট উই থিঙ্ক অ্যাবাউট। এই লাইনটা শোনার পরে আমার মনে হয়েছে এই লোকটা হয়তো কবি, কিন্তু পরে বুঝলাম এই লোকটা একজন বিপ্লবী, যে মানুষদের শেখায় বিপ্লব শুরু হয় মগজে, রাস্তায় নয়। আর তখন আমার মনে হলো এই পৃথিবীতে প্রত্যেকেই নিজের চিন্তার মধ্যে বসবাস করি, আমরা নিজেদের সফটওয়্যারে বন্দি। আর আর্ল নাইটিঙ্গেলের এই কথা কানে বাজে আমার একটা কথা, এক নীরব আহ্বান, তোমরা পৃথিবী বদলাতে যেও না, তোমাদের চিন্তা বদলাও, বাকিটা সিস্টেম নিজেই রিসেট দিয়ে নেবে।